কাইল হাসরের মাঠের মধ্যে দুজকে এমন ভাবে গুন্দ্রা শুরু করবো আর আল্লাহরে ডাকিব, আল্লাহ তুমি কইছো আমার সময় হয়ে গেলে আমার খানি দিলাই ভাই, ও আল্লাহ এখনো কি আমার সময় হইছে নানি? আল্লাহকে বারাক দমলো, খানির টাইম হইব তোমারে খানি দেব। ফরিস্তা ওগলে লগে লগে আল্লাহরে জানাইন, আয় আল্লাহ আপনার দুজকরে তো আর জাগাত সমাল দিয়া রাখা যার না। বেলে কি হইছে? বেলে দুজকে গুন্দ্রি গুন্দ্রি খালি আগে দিয়া যাইতেছে। বেলে লঙ্গর লাগাও, দুজক আগে দিয়ে যাই গিয়া তুমি তাই হাজার হাজার লক্ষ লক্ষ মালাইকা অকল লঙ্গর লাগাও। আল্লাহর হুকুমে ফরিস্তা হলে দুজকের মাঝে লঙ্গর লাগাইবা, লঙ্গর লাগাইয়া টানা শুরু করবা। টানতে টানতে দেখা যায় লঙ্গর সখারে দুজক গুন্দ্রি গুন্দ্রি আগে দিয়ে যাইতেছে। জানাইয়া দিবা ফরিস্তা হলে ডাক দিয়া কইবা, আল্লাহ দুজকরে তো আর সমাল দেবা যার না, বেরে লঙ্গর আরো বলাও। ফরিস্তা হলে আরো বলো। ফরিস্তা হলে বলতে বলতে 70,000 ফরিস্তায় 70,000 লঙ্গর লাগাইয়া দুজকের আগুন্ডে করে দি টানিবা, আর দুজকে 70,000 লঙ্গর লইয়া আগে দি টানিব। এত শক্তি, সমাল দেবার ক্ষমতা নাই দুজকের আগুন্ডে। ফরিস্তা হলে জানাইয়া দিবা, ও আল্লাহ 70,000 লঙ্গর লাগাইলাম, 70,000 ফরিস্তা হলে পিছন দিকে টানা শুরু করলাম। আয় আল্লাহ কোন অবস্থাতে দুজকের আগুনটি আমরা জাগাতে রাখতাম পারি না রে আল্লাহ। বেলে যে 70,000 লঙ্গরে লাগাইছো, এক এক লঙ্গরের মাঝে 70,000 ফরিস্তায় টানো। পয়লা কিলে টানিসলা টোটাল 70,000 লঙ্গরে 70,000 ফরিস্তা। আল্লাহ কইতরা লঙ্গর কিতা করো, 70,000 লঙ্গরের মাঝে এক এক লঙ্গরের মাঝে 70,000 টানো। এক এক লঙ্গরের মধ্যে 70,000 ফরিস্তায় টানা শুরু করেন। টানতে টানতে দেখা যায় দুজকের আগুন্ডে জায়গার মধ্যে রাখা যায় না। ওই সময় ফরিয়াদ করেন, আল্লাহরে ডাকিয়া কইন, আয় আল্লাহ কোন অবস্থাতে তো আর দুজকের আগুন্ডে আমরা জায়গাতে রাখতাম পারি আর না। এই সময় আমার রব্বুল আলামিনে কি করেন, তান কুদরতর হাত মুবারক দিয়া কুদরতি একটা পেলা বার করন, আর এই পেলাটা লইয়া পেলার মাঝ থাকিয়া সামান্য জল তান কুদরতর হাত মুবারক দিয়া লইন, আর কুদরতর হাত মুবারক দিয়া সামান্য জল দুজকের মাঝে এইভাবে সিটা মারন। সিটা মারার সঙ্গে সঙ্গে দুজক তার যে আগের জায়গায় আসলো সেই জায়গায় চলিয়া যায়। সুবহানাল্লাহ। ফরিস্তা হলে ডাক দিয়া জিকার করেন, রব্বুল আলামিন বিষয় তো বুঝলাম না, 70,000 লঙ্গর লাগাইলাম, এক এক লঙ্গরের মাঝে 70,000 ফরিস্তায় ধরলাম। আয় আল্লাহ কোন শক্তি দিয়া তোমার দুজকের গাড়ারে টামাইতাম পারলাম না। রব্বুল আলামিন তোমার কুদরতর পেলা তাকিয়া কি পানিটা সিটা মারলাই রে আল্লাহ, যে পানিটা সিটা মারতে দেরি হইছে কিন্তু দুজকের আগুনটা তার জায়গায় পৌঁছিতে দেরি হইছে না। আমার আল্লাহ জানাইয়া দেন, ও ফরিস্তা হল এই পানিটা কোনো জমজমের পানি না, এই পানিটা হায়াতের পানি না, এই পানিটা অন্য কোনো পানি মনে করিও না। বেলে আল্লাহ এই পানিটা কোন পানি জানার বড় ইচ্ছা হয় আল্লাহ। বেলে জমিনের মধ্যে আমার গুলামে বড় গুনাহ করছইন, গুনাহ করতে করতে হঠাৎ তার মনে হইছে যে আমার মতো গুনাহগার তো আর জমিনও নাই। হঠাৎ আমার গুলামর আমার তার ভিতরে আমি আল্লাহর ডর আর ভয় গিয়া ঢুকি গেছে। এই সময় তার রাত 12টা বাজে অথবা 1টা বাজে, এই সময় ঘুমো থাকি উঠিয়া উজু বানাইছে, উজু বানাইয়া তাজুদর
নমাজ পড়ছে, পড়িয়া আমি আল্লাহর দরবার আমার বন্দায় তাওবা করা শুরু করছে। তাওবা করিয়া সঙ্গে সঙ্গে আমার বন্দায় হাত উঠাইছে। হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে জানাই, আর আমি আল্লাহর কাছে কান্দে আর কই, রে আল্লাহ, এই জমিনও আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, আমি এই মুহূর্তে তোমার দরবারে তওবা করি লইলাম রে আল্লাহ। আমার জীবনের সব গুনারে আমি স্বীকার করিয়া নিলাম, আর আমি তওবা করিয়া কই আর আমি আর জীবনে গুনাহ করতাম না। এইভাবে তওবা করিয়া আমার গোলামে যেই সময় আমার কাছে হাত উঠাইয়া ক্রন্দন করছিল, এই ক্রন্দনের সময় তার চক্ষু তাকিয়া জ্বর জড়াইয়া পানি পড়া শুরু হইছে। এই সময় আমি আল্লাহর এত মায়া লাগছে, এত ভালো লাগছে আমার বন্দার দিকে চাইয়া। ওই সময় আমি আল্লাহর কুদরতর জুস মারি দিছে। এই সময় আমি রব্বুল আলামিনে আমার কুদরতর হাত দিয়া, আমি একটা কুদরতর পেলা দিয়া আমার বান্দার যে চক্ষুর জলটাই আমি পেলার মাঝে জমা করিয়া রাখিলাইছি। আজকে যে পানিটাই আমি সিটা মারলাম, এই পানিটা কোনো সাধারণ পানি নাই রে ফেরেশতা হল। এই পানিটা সেই দিন আমার বান্দার চক্ষুর পানি, আর এই পানিটা সিটা মারার সঙ্গে সঙ্গে দুজখের আগুনটার যা পাওয়ার আসলো সেই পাওয়ারটা সিজ হয়ে গেছে গিয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কালামের মধ্যে ঘোষণা করিয়া জানাইয়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জমিনও তোমার তান্ডে আমি হায়াতার মধ্যে বানাইয়া দিছি, আর এই জমিনটা তোমার তান লাগিয়া খেলার জমিন বানাইয়া দিছি না। এই জমিনও দেছি আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এই জমিনের মধ্যে তোমার তান্ডে যে দিলাম, এই দেওয়াটা তোমার তান্ডে আমি আল্লাহ পরীক্ষা করার লাগিয়া দিছি। হে কি জিনিস লইয়া আমার কাছে আইতে পারো, হে কোন আমল লইয়া আমার কাছে আইতে পারো। এই জমিনের মধ্যে তুমি তাই কি ধরনের আমল করতে পারো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পারোর সমান কোন আমলের দরকার নাই। জান যে আমলটা করো তুমি তাই ভালো আমল গুলা করো, ভালো আমল করো। বেশি আমলের কথা কইছুন না, ভালো আমলের কথা কইছুন। আকসারা না কইয়া আহসান কইছুন, আকসারও কইছুন না, আহসানু আমালা, ভালো আমল যেগুলা এগুলো করো। এই জমিনের মধ্যে তুমি তাই যদি আমি আল্লাহর গুলামি গুলা যেগুলা করবাই সেগুলা আমি আল্লাহর পছন্দিদা ভালো কোনো আমল হয়ে যায় গিয়া। আর এই আমলটা যদি বেশ আমল না হইয়া সামান্য আমল হয়ে যায় গিয়া, খালি হাসরের মাঠের মধ্যে এই সামান্য আমল তোমার তার লাগিয়া না যাতে রুসিলা বনে যাইব। জোরে বলো সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আমরা রে আল্লাহ খেউরে দন দিয়া পরীক্ষা করব। এই জমিনের মধ্যে খেউলরে দন দিয়া পরীক্ষা করব, খেউরে আওলাদ দিয়া পরীক্ষা করব, খেউরে পেট বুকা দিয়া পরীক্ষা করব, খেউরে ওবার রিজেক দিয়া পরীক্ষা করব। আবার খেউরর গেস্তা কিয়া রিজেক রে কমাইয়া কম কম রিজেক দিয়া আল্লাহ পরীক্ষা করব।
এই জমিনের মধ্যে খেউররে তাকিয়া আল্লাহ আওলাদ খাড়িয়া নিব নিয়া এই জমিনের মধ্যে তারে বান্দারে পরীক্ষা করব, আবার খেউররে সন্তান দিব দিয়া তারে পরীক্ষা করব, খেউররে ফুয়াও দিব ফুড়িও দিব দিয়া পরীক্ষা করব, খেউররে শুধু ফুয়াইন হারা ধরাইয়া জমিনের মধ্যে আল্লাহ দিব দিয়া পরীক্ষা করব, আবার খেউররে ফুয়াও দিত না ফুড়িও দিত না, আটকুরা বানাইয়া জমিন আল্লাহ রাখি লাইব। আটকুরা শব্দ যদিও বাদ হয়, আমরা চলিত একটা শব্দ না, এখান না হইলে আমরা বুঝি না, কিন্তু আসলে যার সন্তান নাই তারে আপনি আটকুরা হইবা না, দুঃখ লাগে তার। কেউর ছেলেও নাই মেয়েও নাই, আমরা কিতা কই আটকুরা না। আটকুরা তার খানো যদি যায় বলে বাড়ির বাইসাবে আমার আটকুরা কইছেন, তার মনে থেকে একটা ছুট আইব, একটা কষ্ট আইব। এটা বুঝানির লাগে কইছি, যার ছেলেও নাই যার মেয়েও নাই, তার সামনে উত্তর বাড়ির ছেলে মেয়েরা ঘুরের খেলা করে আব্বা আব্বা ডাকের। খোদারর বাড়ি থাকি আল্লাহর বন্দায় শুনে আর কয় আজকে 10 বছর হয়ে গেল গিয়া একটা সন্তানের মুখ আমি দেখলাম না রে আল্লাহ। আল্লাহ করে তোরে আমি যে সন্তান দিলাম না সেই কথা তুই জানতে না, আমি আল্লাহ জানি ভালো। আল্লাহর একে জিকার করিও, খানারে আল্লাহ কিতা লাগে বানাইয়া দিছে, যদিও মাত খুনিয়া তো মাত বাস্তব। আমরা কই নানি এত সুন্দর মানুষ আল্লাহ খানা কিতা লাগে বানাইলো, এটা কথা কই নানি। বা খেউরের আছে আল্লাহ মূলত জন্মগত লেংড়া দিলে, আমরা কই না এই মানুষটা লেংড়া খেনে, আল্লাহ ইগুতারে লেংড়া দিতা না আসলো, একটা কথা কই নানি, ইগুতারে আল্লাহ ইলা দিতা না আসলো। আল্লাহরে ডাক দিয়া জিকার করো, আয় আল্লাহ এত সুন্দর মানুষ, এত সুন্দর হাত, এত সুন্দর পাও, এত সুন্দর শরীর, এই মানুষ রে আল্লাহ তুমি খানা খেনে দিলা। আল্লাহর একদিন জিকার করিয়া দেখিও কিতা আনসার আয় আল্লাহর কাছ থেকে, কিতা আনসার আয়, আর মরিদি যাইয়ান না, আল্লাহর জিকার করে দেখি। এই জায়গার মধ্যে খালা মানুষও আছো, দলা মানুষও আছো, বাট্টি মানুষও আছো, লম্বা মানুষও আছো। খালা মানুষের মাঝে আমি একজন খালা, ঠিক আছে না? হ্যাঁ, আমার লগর এক মৌলানা সাহেব খুব সুন্দর, খুব সুন্দর, তার নামও সুন্দরী, ঠাইনো আজ করুন। আইজও আসলাম মীরাবাড়িতে, একলগে আসলাম দিনও, আমার সাহেবরে ফোন করিয়া কইস আমরা এখন মীরাবাড়িতে, এক গাড়িয়ে 2 জন আইয়া ওখানে গপ করলাম, বাইত তো সুন্দর আর আমিও তো খাল্লা না, হইয়া আবার কই আল্লাহ মাফ করিও, হন মনে হয়ে গেছে। আমার এ বডিটার মধ্যে আল্লাহ খালা রংটা খেনে দুইয়া পানি দিলা, তোমারে আল্লাহ এত সুন্দর করে বানাইলা, কোন কারণে তোমারে আল্লাহ এত দোলা দিলা, আমার এত খালা দিলা। ও বান্দারে আল্লাহর একবার জিকার করিয়া দেখিও। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একবার আল্লাহর দরবারে একটা ফরিয়াদ করলাম যে আয় আল্লাহ আমি এত বড় একজন কবি, এত বড় একজন লেখক, কিন্তু আমার দেখা যায় ভালো করিয়া খান ঘর নাই, ভালো একটা কাপড় নাই, ভালো একটা জামা নাই, ভালো টাকা পয়সাও নাই। খয়া তাইনে ঘর থাকি বাইর হই গেলা গিয়া, বাইর হইতে সময় দেখা যায় তাই পাওর মধ্যে স্যান্ডেল পাও দিতা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে স্যান্ডেল দিবার মতো স্যান্ডেল নাই, স্যান্ডেলও নাই, খালি পাওয়ে বার হয়েছে। বহুত বড় একজন কবি, আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর নেক বান্দা, স্যান্ডেল নাই, খালি পাওয়ে ঘর থেকে বাইর হইছন। বাইর হইয়া কিছু দূর যখন গেছন, গিয়া দেখুন আর একজন খুব সুন্দর সুস্থ একজন মানুষ লাঠির মধ্যে বর দিয়া এক পাও নাই, আর এক পাও দিয়া খালি আটি আটি যাইতেরা। দেখিয়া কইলা আয় আল্লাহ তোমার দরবারে আমি ভুল করিলাইছি রে আল্লাহ।
তোমার বান্দারে তো ফাও দিলাই না, তোমার বান্দায় সুন্দর ওই ৮০০০ ফরিয়াদ করেন না। ও আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করমু, এত সুন্দর দুইটা ফাও তুমি আল্লাহ আমারে দিলাই, যে ফাওর দ্বারা আমি সুন্দর করি আটিয়া বাইর হইলাম। ও শুক্রিয়া করতায় নি? হ্যাঁ, ও শুক্রিয়া করতায় না শুক্রিয়া করতায়? জব নাই, মাতো না। আল্লাহ যা দিছুন শুক্রিয়া করতায় না না শুক্রিয়া করতায়? শুক্রিয়া করো। আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেন, গোলাম রে জমিনের মধ্যে তোর কত ব্যবস্থা করিয়া দিলাম, ভাত খাইতে, ধান ফলাইবার ব্যবস্থা দিলাম, চাউল বানাইবার ব্যবস্থা দিলাম, এরপরে চাউলটারে তুই রান্দিতে আগুনের ব্যবস্থা দিলাম, বাসনের ব্যবস্থা দিলাম। রান্দার বাদে তুই এই ভাতটা শুকনা খাইতে পারতে না, তরকারি বানাইতে অনেক ধরনের আনাজ জমিনের মধ্যে আমি তোরে ফলাইয়া দিলাম। চয়েস করিয়া করিয়া তুই আনাজ আনডে, আনাজ আনিয়া তুই সুন্দর করিয়া একটা তরকারি বানাইলে, তরকারি বানানির বাদে তোর মুখ দিয়া যখন তুই টেস্ট করতে, পরীক্ষা বাসে না, লবণ কম হইল না বেশ হইল, মরিচ বেশ হইল না কম হইল। দেখো আল্লাহর নিয়ামতগুলা দেখো, তোরা বিচার করো, তোরা চিন্তা করো। চিন্তা করার লাগে আল্লাহ কইছো, আমি পরে যাই আর মাথা। তুমি যখন চামচ দিয়া মুখের মধ্যে সামান্য শিরা লইলাই জুল, লোয়ার বাদে তোমার জিবরায় তোমারে জানাইয়া দে, বাইরে আজকুর তরকারিটা তোর লবণ কম হয়ে গেছে গিয়া, আরো সামান্য লবণ যদি তুমি দাও তাহলে তরকারিটা বড় মজার তরকারি হইবে। অতএব জাল যদি বেশ হয়ে যায় গিয়া, তোমার জিবরায় তোমারে সাক্ষী দের, তোমার ইশারা করিয়া দের, তোমার তরকারির মধ্যে আজকে জাল বেশি হয়ে গেছে গিয়া, আর তোরা জল দাও আর আবার তুমি আগুন দাও। কে হইয়া দিছে? এটা জিব্বা। তোমায় যখন তরকারিটা বানাইলাই, বানাইয়া রেডি করলাই, আল্লাহ তোমার কত জিনিস দান করলা। তোরা দেখো ও মুমিন মুসলমান হল, আমরা কত বড় নিমক কারাম জমিনের মধ্যে, যে আল্লাহর হাতের মধ্যে আমরার হায়াত, যে আল্লাহর হাতের মধ্যে আমরার মওত, এই পাওয়ারটা রব্বুল আলামিনের হাতের মধ্যে সব সময় আছে। এই পাওয়ারটা আমরার হাতের মধ্যে একটা মুহূর্ত নাই। আমরা প্রত্যেকে জানি জমিনের মধ্যে আমরা রইতাম নাই, কোন মুহূর্তে কোন সময় এই জমিনটা ত্যাগ করি আমরা যাইম গিয়া। অতএব জমিনের মধ্যে আল্লাহ কত জিনিস আমরা রে দান করলা, কোন জিনিসের শুকরিয়া একটা বার আদায় করি না। যখন ভাত হয়ে গেল গিয়া, তরকারি হয়ে গেল গিয়া, সব রেডি করি লইলাম। রেডি করার বাদে এখানে কি করতাম বেলে হাত দিয়া মাখো, হাত দিয়া মাখো। মাখার পরে যখন সুন্দরভাবে রেডি হয়ে গেল গিয়া, তোমার বিবেকে কইয়া দে রে তোমারে বেলে আর সময় নাই, তোমার ডাইন হাত দিয়া খানাগুলা তোমার মুখের মধ্যে তুলিয়া দে। উত্তরবাড়ির বাইসা ভাইয়া কইয়া দেননি ভাত খা, হ্যাঁ গরর বেটিয়ে কইয়া দেয়নি বলে মাখা হয়েছে এখন মুখ দেও, হ্যাঁ ও চিবাও ও গিলিলাও, বেটিয়ে কইনি থে মাইয়ে বাজিয়ে খরগে কইয়া দে। হ্যাঁ আল্লাহ খানো কইয়া দিলা, আল্লাহ বলে আল্লাহ কইয়া দিছে ও মাত খানো আল্লাহ কুম্বাই দিলা, ইনু আল্লাহ খানো বইলা তুই আল্লাহ দিতা, তুই তো বুঝ রায় না, পুরা বুঝো গেছো না। হ্যাঁ আমি মাতো আসলাম, আল্লাহ যে নিয়ামত দিছে, এই নিয়ামত গুলাই আপনারা সাক্ষী দেন নানি। জিব্বা একটা নিয়ামত, ব্রেইন একটা নিয়ামত, বিবেক একটা নিয়ামত, সে দান করছে আল্লাহ দান করছে। এখন ওঠানতে কাজ করে নানি, এই মেশিনগুলাই কাজ করে, আল্লাহ তার পাওয়ার দিয়া দিস, মেশিনে সাক্ষী দেয় তোমার। এই সময় তুমি হাত দিয়া মুখ দেবার বাদে মুখে করার সময় নাই, হয় ডাইন সাইডে দি মার, নাই বাম সাইডে দি মার। গাইলতে তো ভালো না নি, কেউ আগদার দিবার তাইছিলেন দি আগদার দিয়ে খাইন খরগে কিতা খাইছো দেই দেখাও মিলে, আমি আগদার দিয়ে খাইছি দেখাও। আজি গু তো ভাদর মাত্রে নাই আল্লাহ যেগুন এসে কি তুমি ইমা তো যাও কি
তুমি গেলাই কি আমরা ছাড়িয়া করে আমরা আছি আল্লাহর রহমত। হ্যাঁ মুখো আর আনির বাদে কিতা করবি বেগে সামনে মার না সাইটে দি মার গাইল দা সামনের এগুন কিতা লাগিবে এগুন সুন্দর এগুন আল্লাহর আর নিয়ামত এগুন না হয়ে গেলে খোখা দেখা যাইব। যেমন যেটা মানুষের মুখো তাকিয়া দাঁত আল্লাহর দেবা জুড়াতে অনুরোধ। আপনি একদিন মুরব্বী হয়েছেন, আমিও একদিন ওয়ালা, আপনার দাঁত সময় লাগছে ফড়ের, আমারও একদিন সেই অবস্থা হইবে। অতএব হয়তো মনের মাঝে কোনো কিছু আনিও না। দাঁত ফাড়া যাবার বাদে মানুষের যখন আসে কিতা দেখা যায় কত বিশ্রী লাগে না নি। চিন্তা করে আল্লাহ নিয়ামতর কত পাওয়ার, সুবহানাল্লাহ, কত পাওয়ার আল্লাহ নিয়ামতর। যখন তোমার বিবেকে কইয়া দিব তোমার মুখের মধ্যে খানা গেছে গিয়া, এই খানা তুমি হজম করতে হইলে মুখের ভিতরে তুমি এটারে নরম করো, নরম করতে হইলে তুমি গাইল দাঁতের মধ্যে নিয়ে পৌঁছাও। গাইল দাঁতের মধ্যে যাবার পরে এই গাইল দাঁতে খালি কুটিতে থাকব। যাতার লগে গাইল দাঁতে কতখান শক্তি দিয়ে যাতা মারে কেউ প্রমাণ একদিন পাইছিলেন, পাইছনি ফাইসলাইনি গাইল দাঁতে কত স্পিডে ভিতরে বাড়াবানে খেয়ে ফাইসলাইনি। সঠিক আনসার, সঠিক আনসার। এখন কৌসাইন জিবরা আমরা গেছে গাইল দাঁত দাঁত গুণ বেশি মায়ার না জিবরা আমরা গেছি বেশি মায়ার? দোটা হইল আল্লাহর নিয়ামত, আমরা গেছে মায়ার কোনটা বেশি? হ্যাঁ জিবরা বেশি। প্রমাণ কিতা? দাঁতর মধ্যে যদি দেখা যায় সামান্য গোয়ার কুটি হামাই গেছে, মাংসর কুটি হামাইয়া বই রয়েছে, একটা আজাব করে নিনা না, একটা যন্ত্রণা করে। খালি তুমি দাঁত কিলাইল কুজারায় অথবা তুমি ষাটি তাকিয়া লিখাইল আছে নানি, ষাটি তাকি লিখাইল গুলা কুজারায় আর দাঁতর মধ্যে ফারারায় আর গাইল। আর যদি তুমি কোনো ধরনের কিলাইল পাও না, তোমার জিবরাটা লাগাইয়া খালি তুমি ঠেলারায় বারণ না নি। বাস্তব নি না বাস্তব? ঠিক আছে নি না ফাজিল কোনো মাত মাতিয়া? জিব্রায় কিতা করে? দাঁতরে মায়া করেন না নি? হ্যাঁ জিব্রায় খালি টেলের হামাই গেছে গাইল দাঁতর সিবে কিলা বার করা যায় ভাই আমি আছি, আমি বল দিয়ার বার করি দিয়ার, চিন্তা করিস না তোরা কষ্ট পারে ধৈর্য ধর আমি বার করি দিয়ার। সামান্য পরে বেটলকে মুখর ভিতরে জিব্রা ঘুরাইতে সময় তোরা দাঁতর সিফে হামানির বাদে দাঁতে কিতা করে জাননি? খেস মারিনি না না। হ্যাঁ বেতিয়া যদিন ফড়ে দুই টুকরা করি লইব, দেখবা খেয়াল রাখবা। যদিন বেতিয়া দাঁতর সিফে জিব্রা হামাই যায় দুই টুকরা করি লইব। এতে বোঝা গেল কিতা জিব্রায় মায়া করে আর দাঁতে দুশ্মনী করে না। হেও তো সময় দিতে আসলো না, সময় দেয় না, দৌড়ো মারে। ও আলি তুমি আন্দাজ করতে করতে শেষ হচ্ছে। কোনো সময় দেখবা উঠো যদিন খামর পড়ে আমরা কিতা কই মনে হয় সালের ভিতর বার করতাম না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم যদিন সুস্থতার কদর পাইতে চাওতে বেমারির দ্বারো যাইও। সুস্থতা কি জিনিস? বেমার নাই, আমার শরীর খুব সুস্থ, এই কদর পাইতে চাওতে আরো বেমারির দ্বারো যাইও। তুমি বুঝতে পারবা আল্লাহ তোমারে কত সুস্থ দান করছো, আল্লাহ তোমারে কত মায়া কতরা। একজন অসুস্থ মানুষের দ্বারা না যাওয়া পর্যন্ত সুস্থতার কদর তুমি পাইতায় না। তুমি যত সময় অসুস্থ একবার ওইবায় না অত সময় পর্যন্ত সুস্থতার কদর পাইতায় না। অতএব আমরা রে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে হাজার হাজার নিয়ামত হল দিছেন, একটা নিয়ামতের শুকরিয়াও আমরা বালামতে আদায় করি না। পুষ্করিণীর মাঝে আমরার জল আছে, এখন পুষ্করিণীর জলটাই আমরা রয়নি হয় না, এখন কিতা বোরিং করিয়া নিচে তাকিয়া পানি হগু সুন্দর বেশি না নি। প্রায় জায়গাত গেলে দেখবার
পুকুরের জল না, আগে পুকুর কুয়ার জল বেশি ব্যবহার হয়েছে, এখন কিতা বেলে বোরিং করিয়া আরো সুন্দর পানি ওগু বাইর করো, এগু দিল কে? আল্লাহ দিল। হ্যাঁ, পাতালর নিচ থাকিয়া তুমি বোরিং করিয়া সুন্দর করিয়া পানিগুলা তুমি বাইর করলাই, জমজমের পানির মতো টিপ দিব করে গ্লাস লোয়ার বাদে খালি জানে করে আরো খা। দেখবা খাসর গ্লাসও পানি লোয়ার বাদে কত সুন্দর লাগে, আর খালি জানে হয় বেশ খা আরো খা, কিন্তু পিয়াস মিটার বাদে আর খাওয়া যায় না। অতএব তুমি পানিটা কোন হাত দি লইয়া খাইতায়? পানিটা খাইতে সময় তুমি খার নামে খাইতায়, খার শুকরিয়া আদায় করতায়। ও মুসলমান গল দেখা যায় আমরা উবাইয়াও পানি খাইলাই, খাইনি না? হ্যাঁ, খাইবা না, খাইতে দিবা না। উবাইয়া পানি খাইলে শরীরের যে রোগ হয় সেটা হইল পেট বিষ বেমার হয়। উবাইয়া পানি খাবার কারণে পেটের মধ্যে বিষ বেমার হয়। উবাইয়া পানি খাবার পরে আল্লাহর কাছে ও শুকরিয়া করা হয়, শুকরিয়া করা হয় না। উবাইয়া পানি খাবার পরে আল্লাহর জাত তোমার উপরে নারাজ হয়ে যায় নিয়া, এত বড় নিয়ামত তোরে দিলাম, যে নিয়ামতটা তুই পিয়াস মারার সঙ্গে সঙ্গে তুই কত তৃপ্তি পাইলে, কত মজা পাইলে, তোর জানটা বড় পরেশানির মধ্যে ছিল, এই পরেশানি দিলটা তোর সুস্থ হয়ে গেল। অতএব তুই উবাইয়া পানিটা খাইলে তুই আমি আল্লাহর নাম লইলে না, আমার শুকরিয়াও আদায় করেলে না। পানিটা আমরা কোনাতে খাইতাম, ডাইনাত না বামাত? এখন ভাত খাইতে সময় ডাইনাত বড়াইলে এখন কিতা করতাম? শরীর মাসলা জানাস তলে। আপনারা জানা আসেনি পানি কিভাবে খাইতাম? হ্যাঁ, ওয়াজি গান টেঙ্গানি হয়েছে, ওয়াজের প্যান্ডেল বানানি হয়েছে, মানে আইয়া কত সময় এমনে হেমনে করিয়া গেলাম গিয়া ওখানোর লাগি না, অন্তাকে কিছু পাইতাম, অন্তাকে কিছু পাবা লাগবো নি। কিন্তু চান্দা দিতে সময় তো প্রত্যেকেও চান্দা দেরা আসো না নি, কেউ কম দিছ কেউ বেশ দিছ, এগুন কিতা ও বাতাসও যাইতো না কিতা না। ইনোর মাঝে ভালো ভালো আলিম খলাইবা, তারার কাছটা কি আমরা মূল্যবান জিনিসগুলা পাইতাম, ওলা জিনিসগুলা পাইতাম যেগুলাই আমরার জমিনও ফায়দা দে, মারা যাবার বাদেও ফায়দা দে, আল হাসরের মাঠও ফায়দা দে। ঠিক আছে নি না? আমার সামনে যখন জল আইব, জলের গ্লাসটা যদি আমার হাতটা ব্যস্ততার মধ্যে থাকে না, আমার হাতটা ঠিক থাকে, তাহলে আমি ডাইনা হাতে জলটা খাইতাম। আর জলটা যখন খাইতাম তখন কোনো জায়গার মধ্যে বসিয়া খাইতাম, জলটা বসিয়া খাইতাম। আমি দোয়া পড়িতাম সাকা আন রব্বুন শারাবান তাহুরা। এই দোয়াটা যদি আমি পারি না, আমি শিখছি না, আমার শিকার মধ্যে ভুল আছে, অথবা আমি শিখতেও পারছি না, তাহলে কিতা করতাম? আর যদি কুচ্ছু পারি না, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া জলটা আমি পান করতাম। আর জল খাওয়া যখন শেষ হয়ে যাইব, তখন আমার জবানেতে বাইর হইতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জলটা খাওয়া শেষ সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আমি আদায় করতাম। আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেন, বান্দারে জমিন যত নিয়ামত গুলা তোরে আমি দিছি, এই নিয়ামত গুলা তুই খা, তুই বুক কর, কোনো অসুবিধা নাই। যখন তুই আমার নিয়ামত গুলা বুক করবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর শুকরিয়া আদায় করিলাই। যদি আমার নিয়ামত গুলা তুই বুক করার পরে আমি আল্লাহর শুকরিয়া তুই আদায় করতে পারস, আমি তোর নিয়ামত গুলা জাগাতে রাখতাম না, খালি বাড়াইতে থাক। মজুরে বলো সুবহানাল্লাহ। এখন আমরা নিয়ামত আল্লাহর যেগুলা খাইমু, আমরা এইগুলা খাবার সাথে সাথে, অথবা নিয়ামত আল্লাহর যেগুলা আমরা ফিন্দিমু ব্যবহার করমু, এইগুলা করার সাথে সাথে আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ এই নিয়ামতগুলা আরো বাড়াইয়া দিবা, আমরা রে আরো বেশি নিয়ামতগুলো আমরা পাইতাম পারবো। এই জমিনের মধ্যে আল্লাহ আমি কইতে আসলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জমিনের মধ্যে আমরা রে আল্লাহ অনার্থক বানাইয়া দিছে না, অনার্থক সৃষ্টি করিয়া দিছে না, জমিন আল্লাহ পরীক্ষা করার লাগি দিছে। কি পরীক্ষা করার লাগি দিছে? বলে ও গোলাম হল, খে কতটুকু ভালো আমল করতে পারো, খে কতটুকু ভালো আমল লইয়া আমি
আল্লাহর দরবারে পৌঁছতে পারো আইয়া। আমরা এইদিকে নাই। অতএব আমরা সব খারাপ জিনিসগুলা থাকি বাঁচতাম, আর ভালো ভালো জিনিসগুলা আমল করতাম। শুধু আমি করতাম নি না, আরো করাইতাম। নমাজ খালি আমি পড়তাম নি না, আরো পড়াইতাম। হ্যাঁ, ভালো রাস্তায় খালি আমি আটিতাম না, আরো পথ দেখাই দিতাম। আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিতরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই যে দুজখের আগুন যেটা আছে, সেই আগুন তাকিয়া প্রথমে তুমি তোমার নফসরে বাঁচাও। এখন তুমি যদি বাঁচতে পারো না, আরো জনে বাঁচাইতে পারবাই না। আজ তোমার পেটে ভুক্তি, আরো জনে বাদ দিতে পারবাই না। হ্যাঁ, তোরাও খাইয়া আগে তোমার আগুন মারবাই না। যদিন পুরা টিলটিলা করো না, গলার গেছে আনো না, সামান্য খাইয়াও আগে তোরা কুদাটা মারবা, এরপরে ঘুরে দিবা। তোমার পকেটও টেকা যদি থাকে না, আরো জন দিতে পারবাই না। হ্যাঁ, সম্পদ তোমার কাছে টাকা লাগবে। আমার আল্লাহ রব্বুল আলামিনে পবিত্র কোরআন মজিদের মধ্যে ঘোষণা করিয়া জানাইয়া দেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে তুমি তাই দুজখের আগুন তাকিয়া তোমাতান নফসরে তুমি তাই বাঁচাইলাও। যখন দেখবাই তোমাতান নফসরে তুমি তাই দুজখের আগুন তাকিয়া বাঁচাইলাইছ, তখন তুমি তোমার আহলে আওয়াল পরিবার পরিজনদের দুজখের আগুন তাকিয়া বাঁচাও। আমি বাঁচার বাদে পরিবার পরিজন আহলে আওয়াল এরারে কিভাবে বাঁচাইতাম, এরারে কিভাবে আমি বাঁচাইতাম? আমি তো কিতা করিয়ার মসজিদও যাইয়ার, নমাজ পড়িয়ার, তফসি পড়িয়ার, ভালো কাজগুলা করিয়ার। শুধুমাত্র তুমি মসজিদের মধ্যে গেলে হইতো না। ফজরের আজান হইছে অথবা জোহরের আজান হইছে অথবা আসরের আজান হইছে অথবা মাগরিবের আজান হইছে, তুমি দৌড় দিয়া তুমি নমাজের মধ্যে গেলাই গিয়া, অথবা ফজরের আজান হইছে তুমি মসজিদের মধ্যে গেলাই গিয়া, ঘর তাকিয়া যখন তুমি বাইর হইয়া গেলাই, তোমার বিবি ঘরের মধ্যে গুমো রাখিয়া গেলায়, তোমার উপযুক্ত দুইজন ছেলে ঘরের মধ্যে গুমো রাখিয়া গেলায়, তোমার উপযুক্ত দুই তিনজন মেয়ে ঘরের মধ্যে গুমো রাখিয়া গেলায়। মসজিদ গিয়া সুন্দর করিয়া তুমি আজান দিলাই, ভালো কথারে মুসলমান, জমাতর সাথে তুমি নমাজ পড়লাই, ভালো কথা, সুন্দর কাম। ঘুরিয়া মসজিদ থাকিয়া যখন বাড়ির মধ্যে আইলাই, আইয়া পাইলাই তোমার বিবিয়ে চোখ খসলাই খসলাইয়া উঠিতরা। হ্যাঁ, কসলাইয়া কিতারে ও উঠো রাইনি, ও তো লেট কে আচ্ছা না আপতাও যাবার বাদে চোখ লাগিয়েছ আর কিতা করি। হ্যাঁ, এইভাবে ব্যস্ত যাওয়া সম্ভব হইবে না। আমার কথা নাই, আল্লাহর ঘোষণা আমার মুখর বানাইল নাই, কোনো কিসা কাহিনী নাই রে মুসলমান হল। তুমি যখন দেখছো সঠিক পথ ধরি লাইছো, তোমার বিবি বাচ্চা হল, ভাই বন্ধু প্রতিবেশী রে তুমি সঠিক পথটা দেখাইয়া দিতে হইবে, নতুবা তোমার জন্নতর রাস্তা পাওয়া সম্ভব হইবে না। মনের মাঝে সেই কথা নিয়ে তুমি বইলে হইতো নাই, বেলে আমি তো ভালো ভালো কাজ করি আর জেসার জেসা মারাইয়া খাও। আসে না নি এদিকে চাইও না, জেসা তা করো বাতি না। জানবাসানি তো ফর্জ, একটা কথা আমরা কই না, কোনোখানো লেখা হোক না, জানবাসানি ফর্জ। দাদাও কইছেন, ফরি দাদাও কইছেন, হতু থেকে আমরা শুনি শুনি আই আর একটা স্লোগান, জানবাসানি ফর্জ। যাই হোক, এখন তুমি কি করতে লাগবো, তোমার করণীয় কি, তোমার কাজ কি, তোমার উপরে ফর্জ কি, তোমার দায়িত্ব কি, মুসলমান হল তুমি দেন জানিয়া রাখিও। তুমি যেভাবে নমাজ পড়িছো, ফজরের আজান দেওয়ার আগে যখন তুমি ঘুম থেকে উঠাইছো, তোমার বিবিরে তুমি চালাইয়া দেও। বিবিয়ে যদি গুতগাত করইন, ফেতফুত করইন, বিবিরে তুমি সুন্দর করিয়া বুঝাইয়া নে। তুমি একদিন বুঝাইবা, দুই দিন বুঝাইবা, খাম হইছে না, তুমি কাজ করতে থাকো, তুমি তোমার বিবির কাছে দাওয়াত দেও।
দেখবা একদিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ওরে খালো বিবির মনের মধ্যে আমার আল্লাহ রহমার মায়া হারাই দিলাইবা। এরপরে তুমি তোমার ছেলের কাছে তুমি ওয়াজ করো, তোমার ছেলেরে তুমি সঠিক রাস্তাটা দেখাই দাও, তোমার ছেলেরে তুমি নামাজ সম্বন্ধে জ্ঞান দিয়া দাও, তোমার মেয়েরে তুমি জ্ঞান দেও। তোমার ছেলে ঘর থেকে বাইর হইয়া যায়, বিকালে তোমার ছেলে রাত্রে 10টা 11টায় ঘরের মধ্যে আইয়া ঢুকে। একদিন কি জিকার খসলাই, বাবারে এত সময় এত রাত তুমি কোথায় ছিলাই? খরগে খরগে জিকার করছো, হাত তুলে দেখাও সাইন্দে বলে আমার ফগরতে বাড়িয়া গেছিল রাইতে এলে আমি পেপলি লেছি আনু আসলে জায়গার দাঁড়া কজন দেখাও সাই। অতএব আমরার ছুটা সম্ভব হইবে না। তোমার মেয়ে ঘর থাকি বাইর হইয়া গেছে 10টার সময় তোমার মেয়ের ক্লাস অথবা 9টার সময় তোমার মেয়ের ক্লাস, তোমার মেয়ে স্কুলে পড়িতো ভালো কথা, কোনো অসুবিধা নাই, শিক্ষা অর্জন করতো, ইলম জ্ঞান অর্জন করতো, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তোমার মেয়ে কিভাবে পড়িতে হইবে, উপযুক্ত মেয়ে আমাদের ঘরে যখন হইবে তখন আমরার মেয়েরারে আমরা কিভাবে শিক্ষা দান করব, কিভাবে শিক্ষা অর্জন করার রাস্তা দেখাই দিব, সেইটাও আমার আল্লাহ এবং রসুলের সঠিক পথ দেখাইয়া দিছ। অতএব তোমার মেয়েটা যখন ঘর থেকে বাইর হয়, ঘর থেকে বাইরিয়া যাবার বাদে তুমি খবর রাখতে হইবে মেয়েটা যে স্কুলের মধ্যে যায় সেই স্কুলটা কটার মধ্যে ছুটি হয়, আর এই স্কুলটা কিয়া ঘরের মধ্যে আইতে কত মিনিট সময় লাগে তোমার মাফা লাগবে। স্কুল কটায় ছুটি হয় আর ওই স্কুল থেকে তোমার ঘর পর্যন্ত কত মিনিটের রাস্তা একটা মানুষ যদি হাঁটিয়ায়, অথবা কত মিনিটের রাস্তা আছে একটা মানুষ যদি কোনো গাড়ি আয়, তোমার মাপতে লাগবো। 2টার সময় স্কুলে ছুটি হয় অথবা 1টার সময় স্কুলে ছুটি হয় অথবা 2:30টার সময় স্কুলে ছুটি হয়, তুমি জানো, তোমার জানাও আছে। তারপরে দেখা যায় তোমার উপযুক্ত মেয়ে 4টা 4:30টা 5টার সময় ঘরের মাঝে কোনোদিন ঢুকে, কোনোদিন টাইমে ঢুকে, কোনোদিন বেটাইমে ঢুকে। কজনে জিকার কসলাই মারে তোমার স্কুল কয়টায় ছুটি হইল, আমি স্যাররে জিকার করতাম নি, আজকে অত দেরি খেনে হইল, তুমি কোন জায়গার মধ্যে তোমার মূল্যবান সময়গুলা নষ্ট করিয়া আইছ? কজনে জিকার করছে? অতএব কাল হাসরের মাঠের মধ্যে অতএব কাল হাসরের মাঠের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যখন তোমার ছেলেরে দোষী সাব্যস্ত করা হয়ে যাইব, তখন তোমার মেয়েরে দোষী সাব্যস্ত করা হয়ে যাইব, তখন মেয়ে কি জানাইব আর ছেলে কি জানাইব আপনারা জানেননি। এখন তো মায়া খতরা, কি খতরা? মায়া খতরা। আমার মেয়েটা আমারে খারাপ পাইলেইব, বাবা খেনে অতটা জিকার করুন না নেই, আমার ছেলে গুদ করে উঠিব, আমার ছেলে বহুত করে উঠিব না। এমন ছেলে আল্লাহর কাছে চাইও না যে ছেলের শাসন নেবার পরে ছেলে আপনার কাছে ভূত হয়ে ওঠে। এমন ছেলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনের মধ্যে আমার কোন উম্মতে যদি 2টা জিনিস রাখিয়া হয় তাহলে সে মারা যাবার বাদে তার ফায়দা হইব। কিতা রাখিয়া যাইতা? সৈকিয়ার জমিন, তাহলে আসাম টাইপ সুন্দর একটা গড়, তাহলে টাকা 5-6 লাখ। আল্লাহর নবী কিতা ফরমাইছেন? আল্লাহ নবী ফরমান, জমিনের মধ্যে ও আমার উম্মত হল 2টা জিনিস যদি রাখিয়া যাইতে পারো তাহলে তোমার তার ফায়দা হইব। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা? বেলে একটা জিনিস হইল, যদি জমিনের মধ্যে নেক সন্তান বানাইয়া যাইতে পারো তাহলে তুমি মারা যাবার বাদে তোমার সন্তান তাকিয়া তুমি ফায়দা পাইবা। আর একটা জিনিস কি তাই ইয়া রাসূলুল্লাহ? বেলে আর এক জিনিস হইল, তুমি যদি ভালো ভালো সদকা করিয়া যাইতে পারো। যেমন মসজিদ বানানিস, হ্যাঁ, মসজিদের মাঝে কিতা দেখা যান? ফ্যানের কমি না, আপনি একটা ফ্যান লইয়া দিলা,
আপনি একটা ফ্যান লইয়া দিলা, অথবা একটা মাদ্রাসা আছে আল্লাহর দিনী শিক্ষা দেওয়া হয়, ইনোর মাঝে কিতার কমি না, একটা ফ্যানের কমি না, একটা ফ্যান আপনি লইয়া দিলা, সদকায়ে জারিয়া। ফ্যান লইয়া দিয়ে আপনি মারা গেলা, ফ্যানটা 15 বছর হয়ে গেছে গিয়ে এখন পর্যন্ত নষ্ট না, ফ্যানটা চলতে আছে। এই ফ্যান ছাড়িয়া যখন কোনো মুসলমানে নমাজ পড়বা, যতদিন যত সময় যত ওয়াক্ত নমাজ পড়বা, তত সময় পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব আপনার কবরের মধ্যে যাইতে থাকবে। হোক সুবহানাল্লাহ। আর নবীজি ফরমান, নেক সন্তান যদি জমিনের মধ্যে রাখিয়া যাও তাহলে তোমার ফায়দা হইব। নেক সন্তান কোনজন? যাই না হাউকি মারিয়ে ওঠন ওইজন কোনজন? জানে শাসন করা যায় না, জানো ভয় লাগে বাবার, সেইজন কোনজন? নেক সন্তান তুমি যখন মারা যাইবাই, মারা যাবার বাদে তোমার কবরের পাশে গিয়া যে সন্তানে তার হাত উঠাইয়া তোমার কাছে আল্লাহর কাছে খুঁজিব আর হইব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলা আমার মাই জানে, আমারে বাবা জানে, আমারে জেলা মায়া ঘোষলারে আল্লাহ। আমি ছোট্ট ছিলাম, আমি দৌড় দিলে আমার বাবা জানে আমার খরইয়া দৌড়াইছ। আমি মুখের মাঝে কোনো জিনিস খাবার লাগিয়া যখন রেডি হয়েছি, আমার সন্তানে মুখের দিকে আমি সন্তানে যখন চাইছি, আমার বাবা জানে তার মুখ তাকিয়া বাইর করিয়া দিলাইছ। আয় আল্লাহ, ছোটবেলা আমার বাবা জানে আমারে যেভাবে মায়া কষলা, আমি আওলাদে তুমি মালিকর কাছে আরজ করিয়ার আর খুঁজিয়ার আল্লাহ আমার বাবা জানবে তুমি কবরের গাড়ার মধ্যে সেইভাবে মায়া করিলাও। আমার লগে পড়ইনি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়ইনি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবীজি ফরমান, যে সন্তান জমিনের মধ্যে কেউ যদি নেক সন্তান রাখিয়া যায়, মারা যাবার বাদে এই মা অথবা বাবা মারা যাবার বাদে এই নেক সন্তানের পক্ষ থাকিয়া তান ফায়দা হয়। তুমি যদি নেক সন্তান বানাও না, তোমার সন্তান সল্টু হয়। তোমার সন্তান যদি জমিনের মধ্যে খারাপ সন্তান হয়, তোমার সন্তান যদি জুয়াকুর হয়, তোমার সন্তান যদি মদকুর বনি যায় গিয়া, তোমার সন্তান যদি জিনাকুর বনি যায় গিয়া, তোমার সন্তান যদি সমাজ ফিতনাকার বনি যায় গিয়া, তোমার সন্তানে খারাপ খারাপ যে কাজগুলা তোমারে জমিনও তাকাকালীন করব, এই প্রত্যেক গুনার অংশ তোমার হিসাবের মধ্যে নিয়ে প্লাস করা হইবে। যত গুনাহ করব, তোমার শরীরও তুমি বাবার তাকত শক্তি থাকা সত্ত্বেও তুমি এটা সঠিকভাবে দেখছো না, তুমি বিচার করছো না, তোমার আওলাদরে সঠিক পথে চলতে দিছো না, দেবার পরামর্শ দিছো না, অতএব এই গুনার অংশগুলা তোমার হিসাবের মধ্যে যাইব। কাল হাসরের মাঠের মধ্যে আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়াইয়া তোমার ছেলে অথবা তোমার মেয়ে আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে ফরিয়াদ করবার জানাইয়া দিবা, আল্লাহ এই সময় যে গুনাহটা আমরা করলাম, এই সময় আমার বাবা ঘরের মধ্যে সুপ্রিম পাওয়ারে নিয়ে আসলা, আমার মা সম্পূর্ণ পাওয়ারে নিয়ে আসলা, এই সময় যদি আমার মা অথবা আমার বাবা আমার নিষেধ বাধা করতা, আমার ভয় দেখাইতা, আমার বিচার সুন্দরভাবে করতা, তাহলে আজকে আমি এই গুনার কাঠগড়ায় দাঁড়ানি লাগতো না।